আমি দুনিয়ার প্রান্তে প্রান্তে যখন দেখি যে প্রচন্ড ধর্মভক্ত মানুষ, আল্লাহ ভক্ত, ভগবান ভক্ত, যিশু ভক্ত মানুষ, কিন্তু সে কি পরিমাণ ক্রুয়েল, তার চিন্তা কি পরিমাণ ক্রুয়েল। সে তার ভাইকে মেরে ফেলছে, তার আশেপাশের স্বজাতি মানব জাতিকে তার প্রতি তার জন্য কত রকমের ঘৃণা, অশান্তি, বিদ্বেষ। এটা যখন ভাবি যে তখন আমার কাছে মনে হয় যে একটা সহজ প্রশ্ন আসে যে তার মানে ধর্ম বা মানুষ যে পথটা মেনে চলে সেটাতেই কি সমস্যা, বা এই ধর্মই কি মানুষকে এই জায়গাটাকে পুশ করে যে হ্যাঁ তুমি এই রকম অ্যাঙ্গার বা ক্রোধ তোমার মধ্যে আসুক, বা তুমি এই পরিমাণ হিংসা বিদ্বেষ আসুক। অ্যাকচুয়ালি যখন এই প্রশ্নটা আমি চিন্তা করছিলাম, এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছিলাম, ঠিক আমার কাছে শামস তাবরিজের এই প্রথম যে ফার্স্ট রুলটা আসে যে how we see God is a direct reflection of how we see ourselves। তার মানে দাঁড়ায় যে খোদা ঠিক তেমনই আসলে আমরা যেটা ভাবি, বা আমার চিন্তা ভাবনাই আমার খোদা, অথবা আমি ঠিক যেমন আমার খোদা ঠিক তেমন, এরকম নানান ভাবে এটাকে আমরা ব্যাখ্যা করতে পারি। ব্যাপারটার ব্যাখ্যায় আর যদি আমরা যে বইতে যেটা পাচ্ছি যে আমাদের কাছে খোদা ঠিক তেমন হবে যদি আমার কাছে আমি নিজে করুণা, স্নেহ, ভালোবাসার কথা চিন্তা করি, তাহলে খোদা ঠিক তেমনটাই হবে। অথবা এভাবে বলা যায় যে হ্যাঁ আমার খোদা যদি এমন মনে হয় যে সে পানিশমেন্ট দিবে সবসময়, তার কথা মনে পড়লে আমার কাছে পানিশমেন্টের কথা মনে আসে, ফিয়ারের কথা মনে আসে, তার মানে এইটা যে আমার মনের ভিতরেও ঠিক একই জিনিস আছে, অ্যাঙ্গার, ফিয়ার, এই জিনিসগুলো। এটার প্রশ্ন, পরবর্তী প্রশ্ন এটা আসতে পারে, তার মানে কি খোদা আমাদের চিন্তার ফসল? ব্যাপারটা আসলে ঠিক এমন না। ব্যাপারটাকে এইভাবে দেখা যায় যে আমরা ঠিক যা, অর্থাৎ আমাদের যে চিন্তা সেটা আমরা আমাদের যাকে আমরা খোদা মানি তার মধ্য দিয়ে নিয়ে আসি। ব্যাপারটাকে রুমির একটা একটা কবিতার লাইন দিয়ে বলা যায় মাসনাভি থেকে যে হারশিস খেদার মাসজাস্থানে আনি, অর্থাৎ এর অর্থ এরকম যে ইউ আর হোয়াট ইউ সিক। দ্যাট মিনস আমি যে জিনিসটা চিন্তা করি, আমি যে জিনিসটাকে চাই, অ্যাকচুয়ালি আমি তাই। অর্থাৎ এটা কিভাবে ব্যাখ্যা করা যায় যে আমি আমার খোদাকে ঠিক যেভাবে চাইবো, খোদা অ্যাকচুয়ালি আমার কাছে তেমনই। আমরা পৃথিবীর প্রতিটা ধর্মে, প্রতিটা জায়গায় একটা জিনিস খুব কমন পাবো যে প্রতিটা ধর্মই আসলে মানবতার কথা বলে, ভালোবাসার কথা বলে, কিন্তু তারপরও কেন যারা ধর্ম মানে তাদের মধ্যে এত ফাইটিং, ক্রোধ, বিদ্বেষ কেন? এটা অ্যাকচুয়ালি কারণটা হচ্ছে যে ঠিক আমরা মানে এটা ধর্মের দোষ না, এটা ঠিক মানুষেরই দোষ। সেই মানুষটাই যেই রকম সে জাস্ট ধর্মকে তার ওই কাজের জন্য ব্যবহার করছে। আরো সহজভাবে যদি বলি, এই দেখেন মানুষ কই কই না খোদাকে খুঁজে, কতটা জায়গায় খোদাকে খুঁজে, কিন্তু খোদা যে আমাদের অন্তরে বসবাস করে সেটা কি কখনো আমরা চিন্তা করেছি? আমি এখানে কোরআনের একটা আয়াত মনে পড়ছে যে ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এখানে আল্লাহ বলছেন যে আমি কি তোমাদের মানে মানুষের জুগুলার যে ভেইন, অর্থাৎ আমাদের এই যে রিবার যে ভেইনটা, অর্থাৎ যেটা আমাদেরকে ব্রেইনকে বডির সাথে কানেক্ট করতেছে, তার থেকেও কাছে না। মানে অ্যাকচুয়ালি এটা বোঝানোর চেষ্টা করা হয়েছে যে খোদা আমাদের ভিতরেই থাকেন, বা তিনি অমনি প্রেজেন্ট। আমরা তাকে কোথায় না কোথায় খুঁজি, বাট হি ইজ ইনসাইড আস, হি ইজ ইনসাইড এভরি ওয়ান অফ আস। সো আমি যদি তাকে আমার ভেতরে খুঁজি, তাইলে অর্থাৎ আমি সেই আমি ব্যাপারটা এমন যদি আমি চিন্তা করি, তাহলে তার যে গুণাবলীগুলা বা সেই গুণাবলীগুলো কেন আমার মধ্যে নাই, এটা তো আমি চিন্তা করবো। এই ইন্ট্রোস্পেকশনটা তো আমার মধ্যে আসবে। বাট অ্যাকচুয়ালি আমরা যে ধর্মেরই হই না কেন আমরা সেটা চিন্তা করি না। আমরা খোদাকে খুঁজে পাই বাহ্যিক জিনিসে। হ্যাঁ তিনি সব জায়গায় আছেন, কিন্তু কেন নিজের মধ্যে, মানে হয়তো আমি ভুল বলতেছি, কিন্তু আমরা এইরকম না যে মানুষ এই পৃথিবীতে খোদার একটা প্রতিরূপ, খোদার মানে অন্যভাবে বলতে গেলে খোদারই অবতার, মানুষই তো তার পাঠানো প্রতিনিধি, তাহলে অ্যাকচুয়ালি তার মতোই হচ্ছে মানুষ। কিন্তু দেখেন আমরা নিজের মধ্যে তাকে খুঁজি না, আমরা কই 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 জানি খুঁজে বেড়াই। এই যে এই রুলের আশেপাশে যদি চিন্তা করি, এই রুলটাকে ব্যাখ্যা করার জন্য সবচেয়ে বেস্ট হাদিস হইতে পারে যে আনা ইনদা জান্নি আবেদিবি, অর্থাৎ এই লাইনটা এই হাদিসের
অর্থটা এরকম দাঁড়ায় যে আমার খোদা আমাকে যেভাবে চিন্তা করে আমি ঠিক তেমন। হ্যাঁ, হাদিসটার বিস্তারিত যদি আমরা যাই দেখি যে হাদিসে বলা আছে যে একজন বান্দা যদি ১ বিঘত পরিমাণ খোদার কাছে যেতে চায়, খোদা তাকে ১ হাত পরিমাণ টেনে নিয়ে আসে। অর্থাৎ দেখেন যে আমরা মনের ভিতরে হৃদয় দিয়ে যদি তাকে চাই, তিনি আরো বেশি আমাকে চাচ্ছেন। অথচ আমরা সব জায়গায় যে আমাদের ধর্মটাকে বানিয়ে ফেলেছি, মানে পৃথিবীর সকল মানুষ যে ধর্মটাকে বানিয়ে ফেলেছে রিচুয়ালিস্টিক, কিতাবি বিষয়ে, সেটা তো খুবই সমস্যা হতো না যদি না আমরা নিজের মনের মধ্যেই খোদাকে চিন্তা করতাম যে আমাদের অ্যাকচুয়াল সেলফ, আমরা আমাদের যে আত্মা যদি বলা হয় সেটার মধ্যেই যে খোদা আছেন সেটা যদি আমরা চিন্তা করতে পারতাম, তাহলে হয়তো আমাদের কাছে আমাদের খোদা হয়তো ভালোবাসার জিনিস। আমরা যে ব্লেম করি, আমরা যে অলওয়েজ হিংসা বিদ্বেষ যে চিন্তা করি, সেভাবে হয়তো চিন্তা করতে হতো না। এখানে কবিরের একটা লাইন, একটা কবিতা আমার কাছে খুব মনে পড়ছে যে মোকো কাহা ঢুন্ডে রে বান্দে मैं तो तेरे पास में है। এটা এই কবিতাটার লাইনগুলো এরকম যে তুমি আমাকে কই না খুঁজতেছো, মসজিদে খুঁজতেছো, মন্দিরে খুঁজতেছো, কাবায় খুঁজতেছো, কাশিতে খুঁজতেছো, অথচ আমি তো তোমার কাছেই আছি। তো এই কারণে মানে পুরো যখন আমরা এই রুলসটার কথা চিন্তা করি, আমার কাছে মনে হয় যে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যে খোদা আসলে আমি যেভাবে খোদাকে চিন্তা করি, আমি যেভাবে মানি, খোদা ঠিক সেই রকম। আমি যদি ভালো হই তাহলে আমার খোদা অবশ্যই ভালো। অথচ আমরা নিজেদের মনের ভিতরে যে কলুষিত চিন্তা, নিজের মনের ভিতরে যে বদ চিন্তা, সেটাকে যখন আমি নিজে প্রতিফলন ঘটাই, সেটার নানান রকমের নাম দিয়ে, খোদার নাম দিয়ে বেচার চেষ্টা করি। অ্যাকচুয়ালি এইটার জন্য দায়ী আমি।